হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, অনেক বড় হাদিস। উনি বলতেছেন মদিনার জমিনে আমি একজন গরীব সাহাবী, আমার মতন গরীব আর কেউ নাই। এমন সময় যায় 4 দিন 5 দিন আমার চুলায় খাবার ওঠে না। হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমি সংক্ষেপে বলতেছি, এ আমার বন্ধুরা বাবারা, একদিনকার ঘটনা, 4 দিন হয়ে গেছে ওনার মুখে কোনো খাবার নাই। 5ম দিনে যে খাবার পাইবে এইরকম আশাও ওনার নাই। এবার পেটের মধ্যে পাথর বাঁধা। কি বাঁধা? কি বাঁধা? সাহাবায়ে কেরাম পেটে পাথর বাঁধছেনি, আমরা বাঁধিনি। পাথর কিসের জন্য বাঁধতেন? আপনার সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ পাথর বাঁধলে কি হয়? আমার নবী কই, তোমরা পরীক্ষা কইরা দেখো। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাইধা এসে কই, নবী গো আপনি যে পাথর বাঁধেন আমরা আজকে বুঝে গেলাম, পেটের মধ্যে ভীষণ খিদা। পাথরটা বাইধা যখন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তে লাগলাম, খোদার কসম গো নবীজি আমাদের পেটের খিদা লাগো হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবারা বন্ধুরা, আমরা তো কত আরামে ইসলাম পাইলাম, কত শান্তি ভাবে ইসলাম পাইলাম। আজকে আমাদের অভাব নাই, এরপরও কিন্তু আমরা নবীর আদর্শটা আঁকড়ায় ধরতে পারি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ আজকের মাহফিলের সভাপতি সাহেব বলেছে, হুজুর কিছু আমলি দিক দিয়া কথা বলবেন। এ আমার বাবারা, নবীর শানও হবে, ওলিদের শানও হবে, আমলি আলোচনা হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা কি পেটে পাথর বাঁধন লাগে? কত আরাম, এক এক টাইমে এক এক জাতের খাবার খাচ্ছি, এরপর কিন্তু আমরা আল্লাহ পাকের শুকরিয়াগুলি আদায় করি। সাহাবায়ে কেরাম খাবার পায় না, পেটের মধ্যে পাথর। ঠিক কিনা বলেন? শুধু সাহাবায়ে কেরাম নয়, আমার নবীও পেটের মধ্যে পাথর বেঁধেছেন। ঠিক কিনা বলেন? খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা করণ করতেছে, মানে খাল খনন করতেছে, আমার নবীজি কিছু সাহাবায়ে কেরামকে ওই দিকে, কিছু সাহাবায়ে কেরামকে দলবদ্ধ করে করে দিলেন খাল খনন করার জন্য। এবার একদল সাহাবী খাল খনন করতে করতে বিশাল বড় একটা পাথর পাইছে, পাথরটা কাটতে পারতেছে না। খুব দিলে তাদের কুদালগুলি আপনার বললে যায়, তাদের খন্তিগুলি বইল্লা ওঠে, ভেঙে ওঠে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের জায়গার মধ্যে একটা পাথর পড়ছে, আমরা তো কাটতে পারতেছি না। আমার নবী কয়, সাহাবীরা রে তোমরা একটু অপেক্ষা করো, আমি নবীজি যাইব। এবার আমার নবীজি যাই আপনার ওই খালের মধ্যে নামলেন। এবার আমার দয়ার নবী, মায়ার নবীজি হাতের মধ্যে কুদালটা নিয়ে যখন মাথার উপরে উঠায়া জুড়ে আঘাত করার জন্য কুদালটা এমন ভাবে যখন হাত উঠাইলো, আমার নবীজির জামা মুবারকের আপনার সম্মুখের অংশটা পেটের একটু উপরে উঠে গেল। হঠাৎ করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে আমার নূরের নবী, মায়ার নবীর পেটের মধ্যে একটা পাথর বাঁধা দেখা যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। পাথর বাঁধা ছিল কি ছিল না? আর দেরি করে নাই, পাথরটা দেখিয়া দৌড় মারছে, বাড়িতে যায় ডাক দিয়া কই, বিবি গো, ও বিবি আজকে একটা দৃশ্য দেখেছি, আমি নিজের চোখে কোনোদিন এমন দৃশ্য দেখি নাই। বিবি ডাক দিয়া কই, স্বামী কি দেখেছেন? হযরতে জাবের কয়, বিবি গো, ও বিবি আমার কলিজা পেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। তুমি সহ্য করতে পারবা নি। ও স্বামী কি হয়েছে? এবার জাবের কই, বিবি এমন ভাবে আমার নবীজি যখন পাথরের মধ্যে আঘাত করবে, আমরা পাথর কাটতে পারতেছিলাম না। নবীজি দুই হাত মুবারক উপরে উঠাইলো, নবীজির পেটের কাপড়টা যখন উপরে উঠছে, বিবিরি আমি তাকায়া দেখি মায়ার নবী, নূরের নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। ও বিবি দেখি আমি দেরি করি নাই, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি বল, মায়ার নবী দয়ার নবীর দাওয়াত করব। জোরে কন্যা আল্লাহু আকবার।
হযরতে জাবের রাদিয়াল্লাহু বিবি ডাক দিয়া কই স্বামী গো অল্প একটু আটা আছে আর একটা ছোট একটা বকরির বাচ্চা আছে। এবার বলতেছে ও স্বামী আপনি নবীজি সহকারে 3 জন মতান্তরে 4 জনকে দাওয়াত দিবেন, কারণ বেশি মানুষকে দাওয়াত দিলে তো খাবার হবে না। জাবের কই ঠিক আছে, সবাই তো পেটের মধ্যে খিদা, কিন্তু আমি নবী সহকারে 3 জন মতান্তরে 4 জনকে দাওয়াত করব। আর সাইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি অনুমতি দেন কথা বলবো। আমার নবী কই কি বলতে চাও বলো। এবার জাবের কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন দৃশ্য দেখলাম সহ্য করতে পারে না নবী গো, আমার ঘরে অল্প খাবার আছে, একটা বকরির বাচ্চা আছে, আপনি সহ 3 জন মতো বা 4 জনের দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী কই যাবে দাওয়াত যেহেতু দিয়েছো, সবাই তো পেটের মধ্যে খিদা, 3 দিন 4 দিনের খাবার নাই, 3 জন 4 জনকে কেমনে নিয়ে যাব রে যাবে? সমস্ত সাহাবীকে নিয়ে তোমার বাড়িতে দাওয়াত। জোরে কন্না আল্লাহু আকবার। সব সাহাবীকে নিয়ে তোমার বাড়িতে দাওয়াত, সবাই চলে যাব। প্রায় 1400 সাহাবী, কোন রিওয়ায়াতের মধ্যে আছে 800 থেকে 1000 সাহাবী, সমস্ত সাহাবী নিয়ে যাবে জাবেরের বাড়িতে। আল্লাহু আকবার। বলছিলাম নি যে অল্প খাবারের মধ্যে আমার নবী বরকত দিলে হাজার হাজার মানুষ খাইতে পারে, এটা আমার নবী মুজিজা। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারাও, এই আলোচনাটা এই জায়গার মধ্যে রাখলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4 দিন ধরে খাবার নাই। কই দিন? 5 দিনের দিনে খাবে এরকম আশাও নাই। পেটের মধ্যে পাথর বাইরা চিন্তা করলো কি করব। চিন্তা করছে যে মদিনার যে মেইন রাস্তা আছে, রাস্তার পাশে শুয়ে যাইব। এই রাস্তার কিনারা দেয়া কেউ না কেউ আসবে, আসলে ওনার সাথে আমি কোরআনের বাহানা দিয়া, হাদিসের বাহানা দিয়া কথা বলবো। কথা বললে বুঝতে পারবে আমার পেটে খিদা। সাহাবায়ে কেরাম খিদায় মরেছে, কারো কাছে গিয়ে হাত পাতে নাই, ছাই নাই, ঠিক কিনা বলেন? পেটের মধ্যে খিদা, পাথর বাঁধিয়া রাস্তায় পড়ে রইল। এবার হঠাৎ করে থাকায়া থেকে ওই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক আসতেছে। কে আসতেছে? কে আসতেছে? যে আবু বকর সিদ্দিক। আমার নবী যখন আয়েশা বলছে আমি মেরাজ করে আসছি, এই জায়গা ভ্রমণ করে আসছি, কাফেররা তো উড়ে গিয়ে কই তোমার নবী পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলছিল আমার রাসূল যদি বলে থাকে তাহলে সত্যি, ঠিক কিনা বলেন? কোন আবু বকর সিদ্দিক? আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবেন। হঠাৎ করে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক নাই। কে নাই? কে নাই? কে নাই? কে নাই? এই যে আপনার দেখবেন ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদের মধ্যে পড়ে, হঠাৎ করে যদি কোনো ওয়াক্ত কয়েকজন মুসল্লি না থাকে, তাহলে ইমাম সাহেব 2 মিনিট একটু দেরি করে তাকায়া দেখে আমার রেগুলার মুসল্লিগুলা গেল কোথায়, ঠিক কি বলেন? আমার নবী দেখতেছে আবু বকর সিদ্দিক নাই। আমার নবী ওই দিকে তাকাই, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, অপেক্ষা করতেছে 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 করতে করতে নামাজের একবার সময় গনিয়ে আসছে, কিন্তু আবু বকর সিদ্দিক আসতেছে না। নামাজ রেডি হয়ে যাবে, রেডি হওয়ার আগ মুহূর্তে আবু বকর সিদ্দিক আইসা মসজিদে নববীর মধ্যে ঢুকে আমার নবীর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবী সালামের জবাব দিয়া বলে আবু বকর আমি দুনিয়াতে থাকতে বুঝি নামাজের এমন অবস্থা, আমি নবী চলে গেলেন না জানি কেমন অবস্থা হয়, তোমার কেন আজকে দেরি হইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2টা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে কান্দে, কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে মাত্র আযান হয়েছে আমি নামাজের মধ্যে আসার জন্য আমার জামাটা গায়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমি যখন আমার জামাটা গায়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার তো একটাই মাত্র জামা আছে, কাপড় আছে, আপনি জানেন আর কোনো কাপড় নাই। আমি তাকায়া দেখি আমার জামাটা নিচের দিক দা ছিঁড়তে ছিঁড়তে সতর ডাকে না, সতর ডাকার উপরে চলে গেছে। আমি চিন্তা করলাম সতর না ডাইকা নামাজের মধ্যে খাড়াইলে তো নামাজ পড়লে কোনো লাভ হবে না। নবীজি গো, আমি ঘরের মধ্যে কাপড় তালাশ করতে লাগলাম, কোনো কাপড় পাই না। আমার বালিশের কভারটা আমি ছুটাইলাম, ছুটাইয়া চিন্তা করলাম সুই সুতা দিয়ে আমি জোড়া দিব। ইয়া রাসূলুল্লাহ
এইদিকে নামাজের সময় চলে আসছে, ভিতরে একটা চিন্তা উদয় হয়ে গেল, আরে আজকে না জানি আমার নবীজির পিছনে নামাজটা আবার কাজা হয়ে যাবে, আমার ঘরের মধ্যে সুই সুতাও পাইলাম না। নবীজি গো, দৌড় মারলাম খেজুর গাছের নিচে, খেজুর গাছ থেকে খেজুরের কাঁটাগুলি সংগ্রহ কইরা ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন আমার জামাটার মধ্যে জোড়া লাগায়া নামাজে আসতে দেরি হয়ে গেছে, আপনার গোলাম আবু বকর কে মাফ করা যায় না। আমার নবীজি দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়েছে। সাহাবীরা কই নবী গো আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আপনার আবু বকরের সমস্ত জামা কাপড়ের ব্যবস্থা আমরা সাহাবায়ে কেরাম করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। নামাজ সাহাবায়ে কেরাম পড়ছেনি নাকি ছাইরা দিছে? কাজা পড়ছে? নামাজ পড়লে লাভ না লস? বন্ধুরা রে আমার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে, ঠিক কিনা বলেন? as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ। এ আমার বাবারা, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কি পড়ে নাই? আল্লাহর ওলিরা নামাজ পড়ছে কি পড়ে নাই? এখন আমরা যারা সুন্নিরা আমরা নামাজ পড়ব কি পড়ব না? কারণ সুন্নিরাই তো নামাজ পড়বে, কারণ একটাই মাত্র দল হক দল, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাকি ৭২ দল হইল সব বাতিল ফেরকা। ঠিক তাদের রোজার দরকার আছে, তাদের যাকাতের দরকার আছে, তাদের হজের দরকার আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা আপনার ঈমান নাই হেরার কি নামাজের দরকার আছে? তো আমার নবীজির হাদিস অনুযায়ী অসংখ্য হাদিস আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সঠিক দল। আমার নবী বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল। কত দল? এর মধ্যে ৭২ দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল হবে জান্নাতি। সেই দলটা কি? সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কি? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। এই হাদিসটা মিশকাত শরীফে, এই মিশকাত শরীফের সূরা মেরকাতের 205 পৃষ্ঠার মধ্যে আল্লামা মোল্লা আলী কারি উনি আপনার বর্ণনা করতেছেন, বিশ্লেষণ করতেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে বোঝানো হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, আমরা কিন্তু আলোচনা জীবনে বহু শুনতেছি, বহুত ওয়াজ শুনতেছি। এ আমার বাবারাও, দিনে দিনে আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে? হায়াত কমতেছে, হায়াত কিন্তু বাড়ে না রে বাবা। যুবক ভাই আপনার ইন্তেকাল হবে, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি সবাইকে পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যাব ৫ ওয়াক্ত নামাজ রে বাবা পড়বেন। ৫ ওয়াক্ত নামাজ যখন পড়বেন আপনার দিলটা যখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, যখন আপনি মারিফতের মধ্যে ঢুকবেন মজা পাইবেন, হাকিকতের মধ্যে ঢুকবেন মজা পাইবেন, তরিকতের মধ্যে ডুব দিবেন মজা পাইবেন। কিন্তু আপনি নামাজের কাছে দাঁড়া যান না, আপনার কাছে শরীয়ত নাই, আপনার শরীর পবিত্র নাই, আপনি মারিফতে সারা বছর ডুবে থাকলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আপনার দেহ আপনার শরীর যখন পবিত্র থাকবে, আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবে। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া নবীরে ডাক দিলে নবী শুনবে, ঠিক কিনা বলেন? এ আমার বাবারা ভাইরা, আমার নবীর প্রেমিকেরা একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় আমরা যদি মনে করেন একটু বিপদে থাকি আর কি 5 ওয়াক্ত নামাজটা পড়ি, বিপদটা কাটতে গেলে আর খবর নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নামাজ কি শুধু বিপদের সময় নাকি সব সময়? এই আমার বন্ধুরা বাবারা, ওইদিকে আমি পরে কথা বলবো, মনটা একটু নরম করেন। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব বলেন, সব বলিব
তোমার বুকে দয়ার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে দয়ার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব বন্ধুরা রে আমার। আবু হুরায়রার কাছে কে আসতেছে? আবু বকর সিদ্দিক, মনে আছে তো? আবু হুরায়রা কই মনে মনে নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছে, আমি উনার সাথে কোরআনের বাহানা দেয়া কথা বলবো, বেশিক্ষণ কথা বললে উনি বুঝতে পারবে আমার পেটে খিদা আছে, আমারে খাবারের ব্যবস্থা কইরা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক আসার পরে সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছে ও নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমি কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাটা বুঝি না, আমারে বুঝায়া দেন। এবার আবু বকর সিদ্দিক অনেক কল লাগায়া বুঝায়া দিলেন, উনিও কথা বললেন উনিও কথা বললেন, কিন্তু আবু হুরায়রার মনে ধারণা আমার 4 দিন ধরে খাবার নাই, আমি যখন আবু বকর সিদ্দিকের সাথে কথা বলবো আমার ঠোঁট শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, এই দিকে বুঝতে পারবে আবু বকর সিদ্দিক যে আমার খানা নাই, আমারে উনি খাবারের কথা বলবে, আমি ওনার সাথে গিয়ে খাবার খাইবো। অনেক কথা বললেন, কিন্তু আবু বকর সিদ্দিক দুঃখ বুঝলেন না, উনি বুঝতে পারলেন না, উনি কোরআনের আয়াত বুঝাইয়া দিয়া চলে যাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনার তো মনে ধারণা হেডা, আর আবু বকর সিদ্দিক তো ভাবছে যে না কোরআন শরীফ বুঝাই দিবার লাগি বলছে, বুঝাই দিয়া চলে গেছে। কিছুক্ষণ পরে তাকায়া দেখে এই রাস্তা দিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, আর সালাম দিয়া বলতেছে আবু বকর বুঝে নাই, অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝবে। বলতেছে হে নবীর সাহাবী, আমি এই হাদিস মুবারকটা বুঝি না, আমারে বুঝাইয়া দেন। অনেকক্ষণ সময় লাগায়া কথাবার্তা বইলা বুঝাইয়া দিয়া উনিও চলে যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই মদিনার জমিনে নবীর 2 জন শ্রেষ্ঠ সাহাবী আমার দুঃখ বুঝলো না, কষ্ট বুঝলো না, আর কে বুঝবে? আমি মনে হয় 5ম দিনেও খানা খাইতে পারবো না। এই কথা বলতে বলতে হঠাৎ করে তাকায়া দেখতেছে এই রাস্তা দিয়া দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আসতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। দেখতে মন চাই কি চায় না? এ আমার বাবারা, গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা নামাজের মশলার মধ্যে বইসা চোখের পানিটা ছাড়ে না, আর বলেন নবী নবী করে আর কত কাল আমি সেই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়েছে নদী। কোন আল্লাহু আকবার। যদি তাহাজ্জুদের টাইমে একদিন নয় 2 দিন নয় একাধারে 40টা দিন নবীর প্রেমে এমন ভাবে কাঁদতে পারেন, আমি একটা নাখান্দার নামাজ বলে দিয়ে গেলাম, 5টা ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদের টাইমে যদি আমার নবীর প্রেমে পড়িয়া গুনগুন করে গাইতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, এ যুবক ভাই, এ মুরব্বি বাবারা, ফজরের আগে তাহাজ্জুদের সময় যখন আপনি 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আমার নবীর শানে নাচগুলা গাইবেন, দেখবেন অটোমেটিক্যালি 2টা চোখ দিয়ে ঝারঝার করে পানি পড়ে যাবে। এমন ভাবে কাঁদতে থাকেন, 41 দিনের মাথায় দেখবেন দয়ার নবী, মায়ার নবীজি আপনার সাথে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। দেখা দিতে পারে কি পারে না?
সবাই বলেন পারে কি পারে না? কে আসতেছে? নবীজি। কে আসতেছে? আবু হুরায়রা কয়, আরে এতক্ষণ আবু বকর আসলো বুঝলো না আমার দুঃখ, উমরও বুঝলো না। আমি আমার নবীর সাথে একটা বাহানা দিয়া কথা বলবো, অবশ্যই নবীজি বুঝবে। আমার নবী আসতেছে। আবু হুরায়রা 4 দিনের উপবাস, আস্তে আস্তে দাঁড়ায় আমার নবীর সালাম দিছে। সালামের জবাবটা দিয়া আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তোমার পেটের কাপড়টা একটু উপরে উঠাও। আবু হুরায়রা কয়, নবী গো, ও মা নবীজি, আমি কেন আমার পেটের কাপড়টা উপরে উঠাইব? আমার নবী কয়, আবু হুরায়রা রে, আমি নবীর কাছে কোনো কিছু গোপন নই, আমি নবীর কাছে গোপন করিও না, আমি আমার উম্মতের সব ব্যথা বুঝি রে আবু হুরায়রা, পেটের কাপড়টা একটু উপরে উঠাও। আবু হুরায়রা কয়, নবী গো, 4 দিন ধরে খাবার নাই, পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাস্তার পাশে শুয়ে রইলাম। ভাবলাম কেউ না কেউ আসবে, কোরআনের বাহানা দিয়া কথা বলবো, হাদিসের বাহানা দিয়া কথা বলবো। আপনার সাহাবী আবু বকর আসলো, কোরআনের বাহানা দিয়া অনেক কান কথা বললাম, দুঃখ বুঝলো না। আপনার সাহাবী উমর আসলো, হাদিসের বাহানা দিয়া কথা বললাম, দুঃখ বুঝলো না। তাকায়া দেখলাম আপনি আসতেছেন, ভাবলাম একটা বাহানা দিয়া কথা বলবো। ও মায়ার নবী, কোন বাহানা দিলাম না, আপনি কেমনে বুঝলেন আমার পেটের মধ্যে পাথর বাঁধাও? আমার নবী কয়ে, আবু হুরায়রা রে, আমি তো উম্মতের জন্য আজকে দইরা কান্দি না, রূহের জগতে আমি কেঁদেছি, আর রাব্বি হাবলি উম্মতি। এ আবু হুরায়রা, যেদিন আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, আগমন করে আমি কেঁদেছি, আর রাব্বি হাবলি উম্মতি। এ আবু হুরায়রা, আমার মা যখন আমারে দুধ খাওয়ার জন্য বুকে নিল, আমি বলছিলাম আল্লাহ দুধ পান করব না, আমি শুনেছি জান্নাতের মধ্যে নাকি দুধের নহর আছে, ওই নহর থেকে যদি আমার উম্মতের দুধ পান করাও, তাহলে আমি আমার মায়ের স্তনে দুধ পান করব। এ আবু হুরায়রা, দুধ পান করার সময় আমার উম্মতের কথা বলি নাই। এ আবু হুরায়রা, 27 বছর মেরাজের মধ্যে কাটাইলাম, প্রেমের আলাপ করলাম, একটা সেকেন্ডের জন্য উম্মতকে বলি নাই। আবু হুরায়রা রে, 63 বছর দুনিয়ায় থাকবো, একটা সেকেন্ডের জন্য উম্মত বলবো না। আমি নবী রওজা মুবারকে কাঁদবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে হাসরের ময়দানে সবাই বলবেন নাফসি নাফসি। আবু হুরায়রা রে, সেই হাসরের ময়দানে আমি নবী একমাত্র কাঁদবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ঠিক কিনা বলেন? আমার নবী হাসরের ময়দানে উম্মতের মায়ায় কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে কি কাঁদবে না? কিন্তু বাবারা বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমি কিন্তু আমার আলোচনায় কাউকে গালি দেই না, মন্দ বলি না। এই বাবা, গালি দিলে কোনো লাভ হবে না, মন্দ বললে কোনো লাভ হবে না। কিন্তু এইসব কথাবার্তা যখন কান দিয়ে শুনি, তখন মাথা আর ঠিক থাকে না। এক বেয়াদবে বলে হাসরের মাঠে নাকি নবীজি নিজের চিন্তায় পেরেশান থাকবে, ওনার নেকের পাল্লা পারি নাকি গুনার পাল্লা পারি, উনি নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে ছায়া থাকবে। জুরে কন নাউজুবিল্লাহ। অথচ তারা হাদিস হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে আপনার দয়ার নবী মায়ার নবীজি বলেন, আল্লাহ বলবেন ইসফাতু সাফা, যাকে ইচ্ছা তাকে আপনি সুপারিশ করেন, ইলফার আসাকা, আপনার সের মুবারক উত্তোলন করেন, যত খুশি তত সুপারিশ করেন। আর আমার নবী একমাত্র মাকামে মাহমুদের গুড়াই সিজদায় পড়ে কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে কি বলে না? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন আছে, তাদের দুঃখ বুঝে কি বুঝে না? এই বলেন, বুঝে কি বুঝে না? আবু হুরায়রা কয়, নবী গো আপনি কেমনে বুঝলেন? আমার নবী কয়, আবু হুরায়রা, আমি তো নবী উম্মতের দেওয়ানা। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু হুরায়রা আসো বাড়িতে নিয়ে। আমার নবী যে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, ঘরে খাবার আছে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? আবু হুরায়রা শুননা কয়, ইয়া আল্লাহ, যাক 1 পেয়ালা দুধ খায়া তৃপ্তিটা নিবারণ করব। জোরে কর না সুবহানাল্লাহ। 1 পেয়ালা দুধ
আমার মায়ার নবীজি হাতের মধ্যে লইছেন, লইয়া বলতেছে, এ আবু হুরায়রা, আজকে 4 দিন ধরে তুমি খানা খাও না। আহলে সুফার মধ্যে 70 জন সাহাবী আছে। কতজন সাহাবী? 70 জন সাহাবী। তারাও আজকে 4 দিন ধরে খাবার খায় না। আমি নবীর কাছে কোনো হাদিয়া আসে না, তাদেরকে খাবার দিতে পারে না। 70 জনদের ডাইকে লইয়াও, জোরে কন্না সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই, কি আশ্চর্য কারবার, এক পেয়ালা দুধ ভাবছিলাম খায়া পেটের খিদাটা নিবারণ করো। নবীজি বলতে 70 জনের ডাইকে নিয়ে আইতাম, এক ফুটা করে তো খাইতাম না, বন্টন করে দিতে দিতে লাস্ট টাইম খাইতামই না। আমার নবী কয়, আবু হুরায়রা রে, মনে মনে কি চিন্তা করতেছো সেটা আমি নবীর কাছে গোপন না। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ। আমার নবী কই, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না। আমার নবী কই, ইন্নাল্লাহা ইউফা আলাইয়া রুকুকুম ওয়া আলা খুশুকুম ওয়া ইন্নী লা রাআকুম মিন ওয়ারাই যাহিরি। জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবু সালাতের মধ্যে আমার নবী বলেন, আমি নবীর সামনে যেরকম দেখি, পিছনে এরকম দেখি, ডাইনে যেরকম দেখি, বামে এরকম দেখি। জোরে কন্না আল্লাহু আকবার। দেখিনি আমরা যারা কই নবী আমরার মতন, তাইরা পিছন দিকটা দেখিনি, ডাইনে দেখিনি, বরাবর ছায়া থাকলে। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম, আমার দয়াল নবী মায়ার নবী কই, আমার কাছে গোপন করিস না। এ আবু হুরায়রা, চিন্তার কোনো কারণ নাই, আজকে পেট ভরে দুধ পান করবা। আবু হুরায়রা কই, কই কি পেট ভরে বলে পান করুন। 70 জনকে ডাইকে নিয়ে আইছে। আমার নবীজি দুধ মুবারক গুলি একটা পাতিলার মধ্যে রাইকে ডাকনা দিয়ে বলতে, আবু হুরায়রা, আমার নবীজি একটু বরকতের থুতু মুবারক দিয়ে দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার। থুতু মুবারক দেখ ভালো। আবু হুরায়রা এই পাতিল থেকে দুধ উঠাইতে থাকো, সাহাবায়ে কেরাম দিতে থাকো, যে যত গ্লাস খাই অতটা গ্লাস দাও। আবু হুরায়রা কই, নবীজি কই কি, এক গ্লাস দুধ একবার দিলি তো শেষ। আমার নবী কয়, আবু হুরায়রা রে, দিতে থাকো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক একজনকে 15 গ্লাস 20 গ্লাস দিয়েছে। পেট বইরা বইরা খায়া খায়া সাহাবীরা বিদায় হয়ে যায়। 70 জন পান করলো। আমার নবী কয়, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। এবার আমার নবী কয়, আমারে পান করাও। আমার নবীজি পান করলেন, পেট ভরপুর করে। এবার আমার নবী কয়, আবু হুরায়রা, হাদিয়াতুন ওয়া হাদিয়াতুল লাহুম, আশপাশে যারা আছে তাদেরকে হাদিয়া দাও। দেওয়ার পরে আমার নবী বলে, আবু হুরায়রা রে, দেখো তো এবার কি পরিমাণ দুধ বাকি আছে। ডেস্কির উপরে ঢাকনাটা সরায়া আবু হুরায়রা চিৎকার দিয়া কয়, নবীজি গো, ও মায়ার নবীজি, আপনি তো আমাদের মতো না, আপনি নবীর কইনা কোনো তুলনা। ও মায়ার নবীজি, যেই পরিমাণ দুধ তখন ছিল, এখনো সেই পরিমাণ দুধ বাকি আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর মহব্বত ভালোবাসা আমরা চাই কি চাই না? আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীরে ভালোবাসতে হলে আমার নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীর সুন্নত, নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? সত্য কথা কি ছেড়ে দেওয়া যাবে? যাকাত ফরজ হইছে ছেড়ে দেওয়া যাবে? হজ ফরজ হইছে ছেড়ে দেওয়া যাবেনি? ছেড়ে দেওয়া যাবে? আমরা মিথ্যা কথা বলিনি। মোবাইলটা ধরলে তো মাশাআল্লাহ দিলে যে তাহি বিট গর কই, আই বের তো লাই পড়ছি রে, আরেকটু খাড়ো। মিছা কথা কইনি। মিছা কথা যারা বলবে তাদের স্থান কোথায় হবে জানেননি? ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবিন। আমার আল্লাহ বলেন, যারা মিথ্যা কথা বলবে তাদের স্থান হলো ওয়াইল নামক দুজকে। কোন দুজকে? কোন দুজকে? একজন আরেকজনের হিংসা করিনি, দোকানে বসে হ্যাঁ বলতে হয়ে গেছে রে বাবা রে, মানে একজন একজনের যে ভিতরে একটা বিদ্বেষ, একজন একজনের নিন্দা করিনি। এই যারা নিন্দা করে তাদের স্থান কোথায় হবে জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল হুমাযা। যারা একজন আরেকজনের নিন্দা করবে, পরনিন্দা যারা করবে তাদের স্থান হবে ওয়াইল নামক দুজকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষকে যারা ঠকায়, আজকে কিন্তু আমরা একজনকে ঠকাই, তাহলে আমি মনে করি
বড় ভেড়া মানুষ, ঠিক কিনা বলেন? ব্যবসা করি, ওজনে কম দিতে পারলে আমি ভেড়া মানুষ, আমি মানে সমাজের মধ্যে নেতৃত্ব ফুটে তুলতে পারলে মিথ্যা আচরণ দিয়ে আমি ভেড়া মানুষ। যারা আপনার অপরকে ধোঁকা দিবে তাদের কি অবস্থা হবে জানেন না? আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিবে, মানুষকে ঠকাইবে, তাদের স্থান হবে ওয়াইল নামক দুজকে, ঠিক কিনা বলেন? তাহলে বাবা আমরা মানুষকে ঠকাইবো না, মানুষের নিন্দা করব না, মিথ্যা কথা বলবো না। তিনটা আমল দিলাম, কয়টা আমল? এই তিনটা আমল করে পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন রে বাবা। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। এই রঙিন দুনিয়ার চশমাটা খুলিয়া পরকালের চশমা লাগান, যেই পরকালে আবাদুল আবাদ থাকতে হবে। আমরা নবীর প্রেমিক, আমরা যদি আমল করে যাইতে পারি আমাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? জান্নাতে কোনো কিছুর অভাব আছে? আসেনি 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 আসেনি, অভাব আছে? বাজান আপনি যে রুমলার মধ্যে থাকবেন রে বাবা, 70 বল্লা জাজিম, ক বল্লা দুনিয়ার জাজিম নেই বাবা রে। 3 বল্লা জাজিম দিলে বাবা রে বিড়ের ভিতরে একটা এসকাই বলে, আরে বাবা রে আলী সাহেব 3 বল্লা জাজিম, ঠিক কিনা বলেন? 70 বল্লা জাজিম, ওই জাজিমের উপরে দিবে সুপার। এটা দুনিয়ার সুবহানা রে বাবা। যখন বসবে সমস্ত শরীরটা ঢুকে যাবে, এত আরাম। এমন সময় একজন বেগম আসবে, কে আসবে? তাই না, দুনিয়ার বেগমের মতো না, তাদের চেহারার মধ্যে তাকাইলে আপনার ছবি দেখা যাবে। এসে বলবে ভাই সাহেব কেমন আছেন? আল্লাহু আকবার বলেন। কেমন আছেন, ভালো আছেন কিনা? কে আপনি? আপনার জন্য চেহারার মধ্যে তাকাইবেন, ছবি দেখা যাবে। এই রুমটার মধ্যে একটা জান্নাতি গাছের তুবা নামক গাছের ডাল ঢুকবে। আপনি ইচ্ছা করবেন আঙ্গুর ফল হয়ে যাবে আঙ্গুর ফল, ইচ্ছে করবেন আপেল হয়ে যাবে আপেল, সিজন নাই। ইচ্ছে করবেন আনার ফল হয়ে যাবে আনার ফল, ইচ্ছে করবেন বোনা খাওয়ার জন্য গোশত, একটা পাখিটা ওই ডাল থেকে আইসা বোনা হয়ে যাবে। ইচ্ছা করবেন একবারে আপনার মসমুচা বাজা করে খাওয়ার জন্য, পাখিটা দৌড় দাইসা আপনার সামনে বাজা হয়ে যাবে। জোরে করেন আল্লাহু আকবার। ওই আরাম পেতে হলে দুনিয়ার মধ্যে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া কষ্ট, তাহাজ্জুদ পড়া কষ্ট, ইশরাক পড়া কষ্ট, আওয়াবিন পড়া কষ্ট। এগুলা যদি করতে পারি রে বাবা, সেখানে আবাদুল আবাদ আমরা আরামে থাকবো। আমরা পরকালে আরাম চাই কি চাই না? চাইলে কার আদর্শ লাগবে? নবীজির আদর্শ। কার আদর্শ? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে বাজান ইয়ং মানুষ তো 2-4 ঘন্টা কথা না কইলে মনটা মাঝে একটা ভরে না, বুঝছেন না? যাক ইনশাআল্লাহ গত বছর আসছিলাম, আবার যদি আল্লাহ পাক কোনো সময় সুযোগ করে আসবো, আমি হুজুরের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আপনার সবার কাছে দোয়া প্রার্থী, আমার আব্বা জান দুনিয়ায় নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে কাশ্মীরে মুসলমানদের জন্য দোয়া করবেন, বিশেষ করে